দিবস কি বলবেন, কি বার্তা দেবেন? বলার তো একটাই, সেটা হচ্ছে যে আজকে গোটা বিশ্ব জুড়েই উপভোক্তা দিবসটা পালিত হয় অত্যন্ত আনন্দের মধ্য দিয়ে সাধারণ মানুষের সাথে। এবং কারণ এইটা 15 মার্চ এটা আমাদের সারা পৃথিবী জুড়ে প্রথম আমেরিকার থেকে করার ব্যবস্থা করা হয়। পরবর্তীকালে গোটা বিশ্ব জুড়েই ধীরে ধীরে এই উপভোক্তা দিবসটা পালিত হয়ে আসছে এবং আমাদের যারা ক্রেতা আছি সবাই, আমরা তো ব্যক্তিগতভাবে বলতে গেলে ব্যক্তিগত জীবনে আমরা কিন্তু প্রত্যেকেই কেউ না কেউ কোনো না কোনোভাবে আমরা এই ক্রেতা হিসাবে যুক্ত। ন্যাচারালি এটা আমাদের সকলে, আমাদের পৃথিবীতে যত মানুষ বাস করে তাদের নিজেদের বাঁচার স্বার্থে এই উপভোক্তা দিবসটা তারা উপভোগ করতে পারেন এবং পালন করতে পারেন। সুতরাং এটা এমন একটা উৎসব যে উৎসবটা আমাদের সাধারণ মানুষেরই সার্বিকভাবে, এবং এখানটায় কোনো ভেদাভেদের ব্যাপার নেই। যারা আমাদের দৈনন্দিন জীবনযাত্রা করতে গিয়ে আমাদের কাজ করে তার বিনিময়ে আমাদের যে কিছু জিনিসপত্র কেনার সঙ্গে আমরা যুক্ত হই, আমরা অর্থাৎ কনজিউমার হই, সেই মুহূর্ত থেকেই কিন্তু আমরা এই কনজিউমার হিসাবে এই দিবসটা আমাদের কাছে অত্যন্ত একটা জনপ্রিয় জিনিস। কারণ এর মাধ্যমে অসংগঠিত যে এই ক্রেতা মানুষদের তাদের একত্রিত করে গোটা বিশ্ব জুড়ে তাদের একটা সমষ্টিগতভাবে একটা রেকগনিশন দেওয়ার ব্যবস্থা হয়েছে এবং সেটাই আজকে চলছে আমাদের এখানটায় ক্রেতা সুরক্ষা দপ্তরের মধ্য দিয়ে। আমরা এই দিনটাকে পালন করছি পশ্চিমবাংলার সমস্ত জায়গাতে, এবং আজকে আমাদের জেলায় জেলায় সমস্ত জায়গাতে এই ক্রেতা সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে এই আমাদের রাজ্যব্যাপী আমাদের এটা চলছে। যদিও এটা গোটা বিশ্ব আমাদের দিবস, তো সেটা আমরা মানুষের কাছে অ্যাওয়ারনেসটাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, অ্যাওয়ারনেসের মাধ্যমে, যে এই দিনটা যাতে সবাই অত্যন্ত আনন্দের সঙ্গে পালন করতে পারেন এবং নিজেদের ব্যক্তিগত স্বার্থ যেহেতু জড়িত সবটাই আমাদের সকলে, সুতরাং সবাই যাতে সঠিকভাবে এটাকে পালন করতে পারে। এই ট্যাবলোটা দিয়ে কোথায় যাবে? আজকে আমাদের কলকাতার মধ্যে দিয়ে এইটা ঘুরবে, যেটা আমরা এখানটা আজকে চলবে আমাদের মার্চ মাসটা গোটাটাই চলবে, তাই তো ম্যাডাম? মার্চ মাস হলে 5 দিন আমাদের আপাতত চলছে, কিন্তু এটা আমাদের কন্টিনিউ করছে একদম মার্চ মাসটা। এবং এই বছর কি ক্রেতাদের জন্য আজকে থেকে আপনাদের পক্ষ থেকে নতুন কোনো সুবিধা, কারণ কনজিউমার ফোরামে তো বিভিন্ন রকমের অভিযোগ তো ক্রেতারা জানান, তো তাদের সমস্যা সমাধান করার জন্য নতুন কোনো পদক্ষেপ বা নতুন কোনো কিছু? না, দেখুন, যদি আমাদের ক্রেতাদের জন্য, ক্রেতাদের স্বার্থে নতুন কিছু আমরা কিছু মনে হয় যে কোনো কিছু করা দরকার, সেখানটায় অবশ্যই তো আমরা করব আমাদের দপ্তরের পক্ষ থেকে। এবং এখন পর্যন্ত আমরা যেভাবে ক্রেতা সুরক্ষা দপ্তরের মধ্য দিয়ে বা উপভোক্তা দপ্তরের মধ্য দিয়ে আমরা মানুষকে প্রতিনিয়ত সাহায্য করার চেষ্টা করছি এবং মানুষের কাছে তাদের কী কী অধিকারগুলো আছে সেই অধিকারগুলো কিভাবে তারা ভোগ করবে সেগুলো নিয়ে আমাদের দপ্তরের যারা অফিসাররা আছেন, কর্মচারীরা আছেন, আমাদের এটা নিয়ে প্রচুর এনজিও কাজ করছে সারা বিশ্বজুড়ে। আমাদের পশ্চিমবাংলাতেও অনেক এনজিও এর সঙ্গে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সুতরাং সবাই মিলে এটা নিয়ে কাজ করার জন্য আগ্রহী আছে বলে আমরা এখন পর্যন্ত যেগুলো করে এসেছি সেগুলো তো করবই। পাশাপাশি যদি নতুন কিছু আমাদের সামনে উদ্ভব হয়, যেটা হয়তো এখন পর্যন্ত আমরা আমাদের চোখে পড়েনি বা আমরা সেটাকে এখন পর্যন্ত অ্যাটেন্ড করতে পারিনি, আমরা অবশ্যই সেরকম কিছু থাকে আমাদের নজরে যদি আসে আমরা এটা করব পরবর্তীকালে, এবং সেটা নিশ্চয়ই আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দেব। একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে অন্যান্য যে কোর্টগুলো রয়েছে, লোয়ার কোর্ট বা হাইকোর্ট,
যেরকম কোর্টগুলো যেরকম মামলার একটা চাপ থাকে, সেরকম ধীরে ধীরে কিন্তু কনজিউমার যে কোর্ট, সেই কোর্টেও কিন্তু মামলা একের পর এক বাড়ছে। সেক্ষেত্রে অভিযোগের সংখ্যা কি ক্রমশ বেড়ে যাচ্ছে বলে মনে করছেন? না, দেখুন, পৃথিবী তো অনেক আপনার বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, আমাদের সমস্যাও বাড়ছে, বিভিন্ন রকম অসুবিধাগুলো তৈরি হচ্ছে নতুন করে। সুতরাং মানুষকে ঠকানোর বিভিন্ন রকম বা প্রতারিত করার বিভিন্ন রকম উপায়গুলো বের হচ্ছে নতুন নতুন করে। সেটাকে আমরা যাতে মানুষের উপরে কোনো প্রভাব বিস্তার করতে না পারে এবং মানুষ যাতে সঠিকভাবে তাদের অধিকার প্রয়োগ করতে পারে এবং তারা সমস্ত সুযোগ সুবিধাগুলো আমাদের যা যা দেওয়া আছে সরকারের পক্ষ থেকে, সেগুলো যাতে বা সংবিধানের পক্ষ থেকে সেগুলো যদি পেতে পারে, এটাকে বাস্তবে মানুষের কাছে পৌঁছে দেওয়াটা এটা আমাদের বড় কর্তব্য। আমাদের ডিপার্টমেন্ট এটা নিয়ে, আমাদের অফিসাররা এবং কর্মচারীরা এর সঙ্গে যুক্ত যারা আছেন তারা নিরলসভাবে পরিশ্রম করছেন এবং যাতে সমস্ত মানুষকেই আমরা মানুষের ন্যায্য অধিকারটুকু পাইয়ে দিতে পারি এবং কেউ যাতে প্রতারিত করতে না পারে। ইতিমধ্যেই চলে এসেছেন তীর্থঙ্কর হালদার সাহেব, আপনি দয়া করে মঞ্চে আসুন। রুমেলা ম্যাডাম স্পেশাল সেক্রেটারি তিনি আছেন। শ্রী নিমাইচাঁদ হালদার সাহেব যদি থাকেন চলে আসুন। নন্দিনী সরস্বতী ম্যাডাম তিনিও মঞ্চে এসেছেন। নারায়ণচন্দ্র বিশ্বাস সাহেব যদি আশেপাশে থাকেন মঞ্চে চলে আসুন। আমাদের অনুষ্ঠান এখনই শুরু হবে। শ্রী সুরঞ্জন দা ফিনান্সিয়াল অ্যাডভাইজার এপি সাহেব, আপনি দয়া করে মঞ্চে আসুন। আমাদের ডাইরেক্টর ম্যাডাম অলরেডি শ্রীমতী প্রিয়দর্শিনী এস তিনি মঞ্চে আছেন। আমাদের মন্ত্রীর ব্যক্তিগত সচিব শ্রী সৌমেন বসু, আপনি দয়া করে মঞ্চে আসুন। শ্রী তরুণকান্তি পাইন জয়েন্ট সেক্রেটারি, শ্রী নীলাঞ্জন ভট্টাচার্য সিনিয়র ডেপুটি সেক্রেটারি, আপনি দয়া করে মঞ্চে আসুন। শ্রীমতী সুদক্ষিণা রায় মঞ্চে আছেন। শ্রী স্বপন কুমার বসুদায় ডেপুটি সেক্রেটারি, শ্রী স্বপন কুমার বসুদায় দয়া করে মঞ্চে আসবেন। শ্রী তাপস কুমার কুন্ডু এমওএস এর প্রাইভেট সেক্রেটারি, শ্রী তাপস কুমার কুন্ডু আপনি মঞ্চে আসবেন এবং শ্রী শুভাশিস কুমার কুন্ডু মঞ্চে আসবেন। স্যার প্লিজ। যে কথা বলছিলাম, বিশ্ব উপভোক্তা অধিকার দিবস 2025 গত 15ই মার্চ সারা দেশ জুড়ে এই দিনটি পালিত হয়েছে। আমাদের রাজ্যেও সপ্তাহভর এই দিনটিকে কেন্দ্র করে উপভোক্তা সচেতনতামূলক নানা অনুষ্ঠান হয়ে চলেছে। তারই অনুষঙ্গে আজকে এই অনুষ্ঠান। বিভিন্ন বিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী তোমরা এসেছো, তাদের অনুরোধ করব একটু চুপচাপ থাকার জন্য। আর যারা অতিথিবৃন্দ এসেছেন তাদের তো স্বাগত জানাতেই হবে। আমরা প্রথমে মঞ্চে যারা যে বিশিষ্ট অতিথিরা আছেন তাদের আমরা বরণ করে নেব উত্তরীয়, এবং একটা প্রথা এতদিন চলে আসছিল যে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া, আমরা এবার পুষ্পের সম্ভাবনা দিয়ে বরণ করে নেব। ছোট ছোট চারা গাছ দিয়ে আমরা এই মুহূর্তে তীর্থঙ্কর হালদার সাহেব সম্ভবত কোনো কারণে মঞ্চে নেই। এরপরে আবারও ভুল বললাম, পুষ্পের সম্ভাবনা দিয়ে বরণ করে নেবেন প্রতিভা দত্ত। এস তাকে
তরুণ কান্তি পাইন ক্লিনিক্যাল রেগুলেটরি কমিশনের সেক্রেটারি, আমরা অত্যন্ত আনন্দিত শ্রী আরশাদ হাসান ওয়ারশি সাহেব আমাদের মধ্যে আছেন। তাকে আমরা চারা গাছ এবং শ্রীমতী আরো কয়েকজন বিশিষ্ট আধিকারিক তারা মঞ্চে আসেননি, তারা যখন মঞ্চে আসবেন তাদের আমরা বরণ করে নেব। এবং পরবর্তী শুভেন্দু চক্রবর্তী, তিনি টেকনিক্যাল এক্সপার্ট, তাকেও আমরা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব। তিনি স্পর্শ করুক, আগামী দিন শুভ হোক, উপভোক্তারা সুরক্ষিত থাকুন এবং কোনোভাবে কেনাকাটায় ঠকে গেলে প্রতিকার দাবি করতে এগিয়ে আসুন। মনে রাখবেন যে সচেতন ক্রেতাই সুরক্ষিত ক্রেতা। স্টিল মার ভালো করে এই সবাই মিলে একটা তাদের স্টিল মার উপভোক্তা বিষয়ক দপ্তরের তরফে এই সুনির্দিষ্ট ট্যাবলেটটি কলকাতা পথে পথে ধরে ঘুরবে। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি এই ট্যাবলেটটি উদ্বোধন করবে আমাদের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো মহোদয়। এই মুহূর্তে আমাদের এখানে উপস্থিত সেক্রেটারি মহোদয়া উপস্থিত আছেন, আমাদের দপ্তরের প্রশাসন সেক্রেটারি শ্রীমতী বিমলা ম্যাম এবং অন্যান্য আধিকারিকরা। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি আজকের এই উদ্বোধনের পরে মাননীয় মন্ত্রী আমি নিচ্ছি না আগে ফিতে কাটা এদিকে না দাদা, ওইদিকে যাবেন দাদা, ওইদিকে সামনে কি মোবাইল তোমার হাতে চলে যাবো, ঠিক আছে। আপনাকে দেখা যাচ্ছে না পেছনে? আগে পিছন করতে হবে।
এবার ফ্ল্যাগ নিয়ে সবাই মিলে পাশাপাশি দাঁড়িয়ে ফ্ল্যাগ অফ করে পাশাপাশি দাঁড়িয়ে একটু এদিকে ঘুরে যান। ফ্ল্যাগটা দিয়ে দিন ওনাদের। আপনি পেছনে হবে দাদা, মোবাইল চলে আসছে। ওনার আপনি পাশে আসুন। এইদিকে সবাই একটু নিচু করে মুখ আটকে যাচ্ছে। দেখা যাচ্ছে না একখানি শ্রীকান্ত দা পাশে আসুন। ইন্ডিয়ান ফ্ল্যাগ, ইন্ডিয়ান ফ্ল্যাগ এটা, ইন্ডিয়ান ফ্ল্যাগ এটা বলতা জাতীয় পতাকা দিয়ে ফ্ল্যাগ হোক, গাড়ি ফ্ল্যাগ হোক হয় না, হয় না জাতীয় পতাকা। কিন্তু এদিকে আয়। চলে এগোচ্ছি। ডিবেটসও হচ্ছে, আই থিঙ্ক ডিফারেন্ট কম্পিটিশনও হচ্ছে, যেগুলো কাজ করছেন আপনারা সেটা নিয়ে কনজিউমার্স অ্যাওয়ারনেস একটা বাড়ছে, সেই জন্যে আপনাদের যোগদান কনজিউমার প্রোটেকশনের ক্ষেত্রে অনেক উল্লেখনীয় আছে, মানে ইটস ভেরি রিমার্কেবল। আজকে আমাদের প্রোগ্রামে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী ডিপার্টমেন্টের কনজিউমার अफेयर्स डिपार्टमेंटेর ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্রা সাহেব और অনারেবল MOS শ্রীকান্ত মাহাতা, উনি একটু দেরি হচ্ছে ওনাদের আসতে, উনি 3টা নাগাদ মোটামুটি আসবেন, কিন্তু আমাদের অনেকটা প্রোগ্রাম এখানে আছে লিস্টে, তো ওগুলো টাইমলি কিন্তু আমাদেরকে স্টার্ট করতে হবে, সেই জন্য আমরা এই প্রোগ্রামটা স্টার্ট করে দিলাম। এর সাথে আমাদের মধ্যে আজকে আছে দেবজ্যোতি দত্তা। আপনারা দেবজ্যোতি দত্তা আসবেন না? देवज्योति दत्ता, असिस्टेंट जनरल मैनेजर रिजर्व बैंक ऑफ इंडिया। अरिजीत दास, असिस्टेंट मैनेजर अरिजीत दास रिजर्व बैंक ऑफ इंडिया। दुजन रिजर्व बैंक ऑफ इंडिया থেকে এসেছেন, উনি আপনাদের সামনে বক্তৃতা দেবেন ব্যাংকিং সেক্টরস নিয়ে, যে ব্যাংকিং সেক্টরসে ডিফারেন্ট ফ্রডসগুলো হচ্ছে, কীভাবে কনজিউমার্সকে প্রোটেকশন দেওয়া যেতে পারে, তো ওনারা আপনাদেরকে এনলাইটেন করবেন এই দুটো ইস্যু নিয়ে। মেডিকেল নেগলিজেন্স উপরে আজকে প্রোগ্রামে আমি একটু চিত্র তুলে ধরছি। মেডিকেল নেগলিজেন্স উপরে আপনাদের সামনে নিজের বক্তব্য রাখবেন জনাব আরশদ হাসান ওয়ারসি। হি ইজ WBCS এক্সিকিউটিভ, WBCS অফিসার। At present he is working as a secretary West Bengal Clinical Establishment Regulatory Commission, Government of West Bengal। আমি স্বাগত জানাচ্ছি। साइबर सिक्योरिटी उपरे श्री शुभेंदु चक्रवर्ती जी, उनी वक्तव्य राखबेन। उनी आছেন मेम्बर एंड टेक्निकल एक्सपर्ट साइबर सिक्योरिटी सेंटर ऑफ एक्सीलेंस, ओनाकेও स्वागत জানাচ্ছি এই প্রোগ্রামে। पैकेज्ड कमोडिटी उपरे बोलबेन আমাদের ডিপার্টমেন্টেই সুকল্যাণ বিশ্বাস, डेप्यूटी कंट्रोलर लीगल मेट्रोलॉजी डायरेक्टरेट। इज वेरी नॉलेजेबल, যে কোশ্চেন হবে ভালো করে জিজ্ঞাসা করে নেবেন। ई कॉमर्स उपरे बोलबेन, ई कॉमर्स से हाँ श्री सौरभ बागची, डेप्यूटी असिस्टेंट डायरेक्टर। এনাদের ছাড়া আমাদের এই প্রোগ্রামে আজকে অনেক NGOsও পার্টিসিপেট করেছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের রিজনাল অফিস নর্থ ক্যালকাটা, সাউথ ক্যালকাটা, ক্যালকাটা সেন্ট্রাল, কলকাতা পোর্ট, কলকাতা ইস্ট, সাবারবান অ্যান্ড সল্ট লেক, এই রিজনাল অফিস থেকেও অফিসার্স এখানে এসেছেন। আর আমাদের কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, আমাদের ডাইরেক্টরেট যে কনজিউমার অ্যাফেয়ার্স আছে, আমার মাই কলিগস, সবাইকে আমি স্বাগত জানাচ্ছি।